আচ্ছা লাস্ট ক্লাস আমরা করেছিলাম কোথায় ছিলাম বলো মানে গল্প যে করছিলাম কোথায় ছিলাম টপিকে কেউ কিছু পড়ে না কেউ কিছু জানে না হেডফোনে কি করতেছ আজকে যে ক্লাসটা হতে যাচ্ছে ঠিক আছে তো মোটামুটি সবাই একটু দোয়া দুধ করে নাও পানিটা রেখে তারপর ক্লাস করার প্রিপারেশন নাও ঠিক আছে ঝাড়ফুঁক করে তারপরে রেডি হও জিনিসগুলো আর কি ইনসেন্ট এত কঠিন মানে বলার বাইরে এতদিন খুব গল্প করছি তো আজকে একটু মনে হয় পড়াশোনা করতে পারে নট শিওর দেখা যায় চেষ্টা করবো না করার যতটা না করা যায় আচ্ছা এখন ফ্যাক্ট হলো পিছে পড়ে গেছে এই এটা কি এভাবে ভালো লাগে নাকি এমনি কেমনে এটা আচ্ছা প্লিজ ফ্যাক্ট হলো যে এতদিন যা আমরা গল্প করছি বা ডিসকাস করছি এগুলো খুবই রুট লেভেলের জিনিসপত্র বেসিক আর কি হ্যাঁ তো আগে যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে অ্যাটেন্ডেন্স আমরা করব না দেখে দাও সব ক্লাসে অ্যাটেন্ডেন্স দেবে কেওস সৃষ্টি হয় শেষ তাও দিবে না করবা কি না আচ্ছা হ্যাঁ রেখে দাও ও লাস্টে দিবে এরপর থেকে কি অ্যাটেন্ডেন্স দিলে সবাই লাস্টে অ্যাটেন্ডেন্স দিবা আমি লাগবে ফার্স্টে আচ্ছা লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম হোয়াট ইজ ফরওয়ার্ড বায়াস এন্ড হোয়াট ইজ রিভার্স বায়াস মানে আমরা যে গল্পগুলো করছিলাম তো ফরওয়ার্ড বায়াসের মধ্যে কি ছিল বলো যে ভেরিয়েন্টটা আছে সেটা কি ব্রেক করে আমাদের কারেন্ট ফ্লো করতে পারি পিছনে তোমার নাম কি ডিপ্রেশন তোমার ডিপ্রেশন দেয়া না স্যার তোমার নাম কি আমি তোমার পর তুমি হিজাব করো হ্যাঁ কি নাজিহাল বুঝি নাই নাজিরা নাজিরা বলো তো আপনি লাস্ট ক্লাসে আমরা কি করছিলাম এটা তো আমি বললাম ফরওয়ার্ড বায়াস কি আর রিভার্স বায়াসটা কি হ্যাঁ আসসালামু আলাইকুম হ্যাঁ আপনার কি হয়ে গেছে ইয়া হ্যাঁ রিভার্স বায়াসটা কি আর ফরওয়ার্ড বায়াসটা কি বিপরীত ধর্মের আকর্ষণ কার সাথে কার কে কাকে আকর্ষণ করবে বলো ঠিক আছে কার রেসপেক্টে হবে কোন পোলারিটি রেসপেক্টে মানে কিসের রেসপেক্টে হবে আকর্ষণ বিকর্ষণ গুলো আমি কি নিজে নিজে আকর্ষণ করতে পারবো কি এমন করে আকর্ষণ এমন বিকর্ষণ এটা হয় কার সাথে হবে বলো প্লাস মাইনাস কি বলে পোলারিটি বলে না কিসের প্লাস মাইনাস হয় প্লাস মাইনাসটা কিসের হয় মনে নাই সোর্সের হয় না সেলের হয় না সেটাকে কি বলি আমরা বাংলা ভাষায় ডায়োড কি বলি বলো ব্যাটারি বলি ঠিক আছে বলতে না পারো মানে বলতে পারবো না এটা স্বাভাবিক বলতে পারবো এটা কোনো অস্বাভাবিক তাই না আর যেটা পড়াইছি একটু তো চর্চা করে থাকা উচিত ঠিক আছে ইয়া লাস্টে তোমার নাম জানো কি আবির হ্যাঁ আবির মনে আছে আবির মনে আছে লাস্ট ক্লাসে কি পড়ছিল লাস্ট ক্লাসে আসি ছি না Joel, do you remember anything? For last class, I didn't. You were present at last class? Last class. You were. I remember though. Last Tuesday. And you didn't prepare for the lab. And you Yeah, I was. yes. But we have discussed a lot about forward bias and reverse bias and so on. And you have the last class, as far as I remember. Yeah.
So what's the topic? And we talk about reverse bias. And Do you know what is reverse bias? I And how does it work? And I don't remember exactly, bro. I just got a specific. okay. So you have a little touch of that. Yeah. Okay. Fine. So today we're going to discuss about the ideal diode states. Okay. আচ্ছা। Before starting that, আমি একটু বলতে চাই যে না নিজেকে গুলশানে পড়তে মনে হচ্ছে ইংলিশ টু বাংলা ব্যাপারটা অন্যরকম তাই না? হ্যাট লাগে যদিও ওই যে তুই দা ফিলি বলে হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা যদি বলি যে লাইট অফ করে দাও জাস্ট অফ করব ফ্যান অফ করে দাও এটা মানে কি বলো এই কথা মানে কি লাইট ফ্যান অফ করে দাও if you want to turn on the light or turn off the light what does actually symbolize আর ইলেকট্রন বাংলা কথা জিজ্ঞেস করছি হ্যাঁ হ্যাঁ বলো বলো তোমার নাম কি জানো মালিহা 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 তো আরেকজন আছে এই আচ্ছা ঠিক আছে তুমি মালিহা ওকে মালিহা বলো তো তাহলে কি হবে সুইচটা অন হতে থেকে কাজ করে রাইট তাহলে আমি যদি এখন এই যে কি করলাম এটা কি সুইচকে অফ করলাম না অন করলাম এখন কি অন আছে না অফ আছে অন আছে আচ্ছা সুইচ অন আছে এই কথাটা মানে কি বলো সার্কিট ক্লোজ তো আমার যদি একটা সার্কিট থাকে এভাবে করে সুইচ অন আছে কথা মানে কি সুইচ ক্লোজ করা নাকি মানে বন্ধ করে দেওয়া নাকি খুলে রাখা বন্ধ করে দেওয়া তো সুইচ অন মিন্স সার্কিট ক্লোজ জল ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট ওকে নাইস এখন আমাকে বলো আমি যদি বলি সুইচটা অফ আছে কথা মানে কি মানে সার্কিটের সাথে আমার লাইনে যে কানেকশন সেটা ব্রেক করা আছে okay there is a disconnect I mean there is a connection that has been what disrupted by an element where we are not going to connect that two items or two polar or two point in a phenomenon that we don't want to pass the electrons through one point to another point কোডিং ইংলিশ বলে ফেলছি আচ্ছা এটা মানে হলো কি এক পয়েন্টে ইলেকট্রন বা এ পয়েন্ট থেকে বি পয়েন্টে লাফালাফি করবে না ইলেকট্রন ছোটাছুটি হবে না সো ইলেকট্রন ছোটাছুটি যেহেতু হবে না তার মানে কারেন্টের পাস হবে না কিন্তু কারেন্টের পাস হবে না তার মানে কি লাইট অফ থাকবে আর লাইট অফ মানে গরম কম থাকবে তো এটাই এখন কথা হলো গিয়ে স্লাইডের জন্য না থাক দরকার নেই, খারাপ থাকে শুটিং ভালো হবে না আচ্ছা এখন কথা হলো গিয়ে ডায়োডে আমরা একটা জিনিস পড়ছিলাম কি পড়ছিলাম বলো ফরওয়ার্ড ফরওয়ার্ড বাইস এটা কি পড়ছিলাম রিভার্স ঠিক আছে তো ফরওয়ার্ড বাইস মানে কি আমার যদি ব্যাটারির পোলারিটির সাথে আমি প্লাসের সাথে কি করব বলো পিটে এই যে ডিপ্রেশন লেয়ারটা ছিল ওকে ডিপি ফেসবুকে ডিপি না কিন্তু না সরি ডিএল হ্যাঁ তো ডিএলটা ছিল ডিপ্রেশন লেয়ারটা ছিল সেটা গ্যাপটা খুব কম ছিল রাইট তার মানে কি প্লাস গুলো কি হয় এখানে যদি পি থাকে এখানে এন থাকে এই পজিটিভ গুলো কি ইলেকট্রনকে নেগেটিভটাকে চার্জ আপ করে বা এখানে প্লাসের আধিপত্য বেড়ে যায় প্লাস ডেনসিটি চার্জ কি হয় ইনক্রিজ হয় তারা এদিকে পুশ করে দেন কি হয় আলটিমেটলি ফ্লো অফ ইলেকট্রনটা এখানে গিয়ে থেমে যায় এবং কি হয় বলো কারেন্টের ফ্লো হওয়া শুরু করে বুঝছেন ওকে তো যখন এই ফ্লোটা শুরু করে তার মানে কি এটা কি ক্লোজ সিস্টেমে আছে নাকি ওপেন সিস্টেমে আছে ক্লোজ সিস্টেমে আছে না আমি জিনিসটাকে বন্ধ করে দিচ্ছি না তাহলে আমি কি বলতে পারি ইন আইডিয়াল কন্ডিশন whether it could be silicon or germanium যে ডায়োডই থাক না কেন তার মধ্যে কি এটাই তো ছবি ডায়োডে তাই না তার মানে কি একটা পি একটা এন আছে এটা মানে কি পিএন তো যখন আমি একটা ডায়োড ইউজ করতেছি যখন আমি পিএন নিয়ে কাজ করতেছি যখন এই প্লাসের সাথে প্লাস দিচ্ছি মাইনাসের সাথে মাইনাস দিচ্ছি এই কন্ডিশনে কি বলতেছি বলো তো ফরওয়ার্ড বায়াস from the last class study তো যখন আমরা ফরওয়ার্ড বায়াস বলতেছি তখন কি হচ্ছে কারেন্টটা পাস হচ্ছে না আর কারেন্ট যখন পাস হচ্ছে তখন কি হচ্ছে ক্লোজ সার্কিট সার্কিটটা ক্লোজ হচ্ছে না তাহলে এই যে ডায়োড যেটা আছে ডায়োডটা কি আলটিমেটলি কি শর্ট না মানে যেটা তোমাকে সাহায্য করতেছে না কারেন্টটাকে কারেন্ট তো ডায়োডের থ্রুতে পাস হচ্ছে রাইট
যেটা তো সাহায্য করতেছে তোমাকে। সো দিস ডায়োড helps to continuity, helps to what? Continuation of the flow of the electron, right? যেন হলো কি ইলেকট্রনের ফ্লোটা স্মুথলি যেতে পারে। কিছু পরিমাণ বাধা পায় ডিউ টু টেম্পারেচার ইস্যু এন্ড আদার স্টাফস, বাট কি হয় আমার ফ্লোটা কন্টিনিউ রাখে। So when the flow continues through the diode acts like a switch. How? As a what? Reverse bias. As a closed switch. As a what? Closed circuit switch. I mean the circuit is on. This on means the flow of electron will be continue. বোঝা গেছে? এই ফরওয়ার্ড বায়াস মানে হলো কি আমার ডায়োডের মধ্যে কারেন্ট পাস হচ্ছে, সার্কিটটা ফিল আপ হচ্ছে, সেম গোস ফর দ্য সুইচ কানেকশন। তার মানে কারেন্ট পাস হচ্ছে। Whenever the current or electron passes through a circuit, through a particular element, it could be anything, okay? তখন ওই এলিমেন্টটা কি একটা কাজ করতেছে? It acts like a switch. এখন দেখো যখন রিভার্স হচ্ছে তখন কি হচ্ছে? ওদের মধ্যে সমস্যার ঝামেলা লাগছে, বিশাল বড় গ্যাপ ক্রিয়েট হয়ে গেছে, ওকে? সে আর আগের মতো নাই, তুমি অনেক সিএনজি হয়ে গেছো, then what? Minus plus, right? So this P is going to attract this minus as there is a lots of positive charge over there. This N is going to attract this plus because there is lots of negative charge over there. When they are going to attract to the each other person, I mean each other polarity that is not connected to this portion, and as a result they have some gap and they have some very much what? A layer that increase, which in a sense makes some distance over there, and there is a charges that has been fixed over there, but no amount of charges is going to flow from this side to that side. This phenomenon is called reverse bias. আমি যদি বলি যে প্লাস চার্জে আধিপত্য বেড়ে যাচ্ছে, সে কি করছে? মাইনাসটাকে খাপ করে খায় করতেছে। মাইনাসটা এখানে বেড়ে যাচ্ছে, প্লাসটাকে খাপ করে খায় করতেছে। তো মাঝখানে কি গ্যাপটারও বেড়ে যাচ্ছে না? পি আর এন এন, ওই যে ডিপ্লেশন লেয়ারের গ্যাপটা লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম, বেড়ে যাচ্ছে না? তো যখন এটা বেড়ে যাচ্ছে তখন কি হয় বলো তো? যখন বেড়ে যাচ্ছে তখন কি হয় বলো? তখন কি আমরা কারেন্ট পাই? আমরা কারেন্ট পাই? ল্যাবে করছিলে না তোমরা? You didn't attend the lab, so you don't understand what's going on inside it. Okay, so in the lab we have the multimeter and we have the diode. So when we're going to figure out or measure the current or voltage or the resistance, we have the red clock and the black clock as well. So we have to set in the particular place 2 point of the diode. As a result, we have found some voltage, right? It was 1 or 0.7 or 1.3, 1.5, a minimum amount of voltage. If I'm not wrong. Okay? তো যেই ভোল্টেজটা আমরা পাই, এরপরে বলো তো যখন কারেন্ট আমাকে দিছিলাম, কোনো কারেন্ট পাইছিলা কি? যখন রিভার্সে মাপছো উল্টা করে, কত ভোল্টেজ গেছিল বলো? 0 কিছু পাইছিলা? কিচ্ছু পাও না। কারেন্ট ছিল কোনো? কিচ্ছু ছিল না। কেন? কারণ রিভার্সে কোনো কারেন্ট থাকে না। রিভার্সে কোনো কারেন্ট থাকে না কারণ এত পরিমাণ গ্যাপ তৈরি হয়েছে, এদের মধ্যে যে ব্রেকআপটা ক্রিয়েট হয়েছে, এই যে মানে ডিসরাপশন যে ক্রিয়েট হয়েছে, এই যে বন্ধনটা ভেঙে গেছে, ওইখানে আসলে কোনো ওয়ে নেই কারেন্ট তৈরি হওয়ার। ওকে, the amount of the current is 0. So this portion of my line is not exactly correct. আমি যে কথা বললাম 0 হয়, এই লাইনটা সঠিক না, একটু পরে বুঝতে পারবো। আমি তোমাদের মিথ্যা কথা বলতেছি, গালি দিও না বলতো, ঠিক আছে? ওকে, তো 0 কেন হয় না বলো? 0 and tends to 0 এর মধ্যে পার্থক্য আছে? মানে আমি গরিব, খানদানি গরিব, প্রায় গরিব, ব্যাপারটা কিন্তু বোঝার চেষ্টা করো। খানদানি গরিব মানে বংশগতভাবে গরিব, আর গরিব মানে একটা সময় টাকা ছিল বা আমার কাছে আছে খুব কম টাকা। ওকে, তো এটা হলো কি 0 মানে হলো কি একদম 0, আর টেন্স টু 0 মানে খুবই অল্প পরিমাণ, শূন্য বললেও চলে। তো এইটা আসলে টেন্স টু 0, রাইট? আচ্ছা, কেন বললাম টেন্স টু 0 একটু পরে বুঝতে পারবা। তার আগে আমাকে বলো, যখন এই যে তাদের এই গ্যাপটা তৈরি হয়েছে, আমরা কি বলতে পারি এটাকে বলো তো? জিনিসটা ওপেন হয়ে গেছে না? খুললাম হয়ে গেছে না? তো যখন এরকম খুলে গেছে তখন কি খেয়াল করে দেখো তো, সুইচটা এরকম ছিল না? এই জিনিসটা আর এই জিনিসটা কি সেম জিনিস না? অলমোস্ট সেম। When you are using the switch, please ফোনটা চালু করো। When you are using the switch, when the switch turn off, it means there is no uses of right now.
but it has a connection with one side to another side. One side is from the grid or the main line, and another side is to the light or fan or whatever it is. Okay, so that means the switch is open. There is no connection between them. So there is no connection between them. Okay, there is no connection between them. So these diode in this particular circuit, in this minus and plus polarity, reverse polarity, act like a switch, but as an open switch. আমি কি বোঝাতে সক্ষম হয়েছি আপনাদেরকে? জি স্যার। জনাব এবং জনাবত মানে কি বলেন? হ্যাঁ হ্যাঁ, সোজা বাংলা, লেডিস এন্ড জেন্টলম্যান, ঠিক আছে, সোজা বাংলা। এই যে কথাগুলো বললাম এখানেই লেখা আছে, নিচে নামাজ না কিন্তু। ওকে, এই যে দেখো আসছে এবার এই মোছামুছি কই মুছে দাও না, তাকায় আসো না আমাদের কাদের মুছো কষ্ট করতেছি না। আচ্ছা রাগ করলাম, মুছতে বললাম দেখে তাহলে ও আচ্ছা আচ্ছা তুমি আল্লাহ হাফেজ। অটোগ্রাফ দিছো দেখি? আচ্ছা, সো আমাদের কি করতে হবে বলতো? এই ডায়োড বাবাজির ইকুয়েশন এবং ক্যারেক্টারিস্টিক সম্পর্কে জানতে হবে। সবাই খাতা বানাও, এগুলো লিখে ফেলো। e to the power vd eta vt minus 1. ওকে, আচ্ছা সবাই খাতা নাও। বের করো, বের করে এই x অ্যাক্সিস এন্ড y অ্যাক্সিস বরাবর এই ভ্যালুগুলো এখানে শাট ডাউন করো। এটা হলো কি ভোল্টেজ, এটা কি কারেন্ট। বসাও, কত আসে কি? আচ্ছা ঠিক আছে, তো তুমি আচ্ছা ক্যালকুলেটর সবাই একটু কাইন্ডলি হাতে নাও, হাতে নিয়ে e টু দি পাওয়ার x এর ভ্যালুটা বসাও। এদিকে তাকাও না, এদিকে তাকালে মাথাটা ঘুরবে। হ্যাঁ, এটা যেটা করতেছি সেটা করছে। ওখানে ডানে ভোল্ট আর উপরে কারেন্ট, ঠিক আছে? তোমরা ক্লাসে আসো, কলম আনো না বাবা রে, এটা কোনো কথা? আমি আমার ভার্সিটি লাইফে জীবন কলম নিয়ে যাই নাই। অ্যাটলিস্ট মানুষদের নিব, কথা বলতে দরকার নাই। এমন ভাবে নাও যেন ওগুলোকে কেউ টের না পায়। ওকে কেউ কলম মেসেজ দাও তো, তোমাদের কি আইনা নাম কি একটা দাম না বলে দাও না, লেখুক অ্যাটলিস্ট। হ্যাঁ, সব কথা বলো না, লিখছো? লিখছো না? বসো, এখানে মান বসো। এই আমি মান বসো। You have to figure out the value of e to the power x, and the value should be put it over there to the x, y axis. Okay. Do you have the calculator? Without the calculator, you can't figure out the value of e to the power x. If you have the phone, you may use it. Okay. There's an option of e to the power x. কত আসছে বলো তো? 7.3, এটা 54.5, এটা 403.7। তো আচ্ছা কিছু একটা, তাহলে খেয়াল করে দেখো
আমরা যদি রেঞ্জ নিয়ে নিই, তিনটা রেঞ্জ নিই, ওকে, তিনটা রেঞ্জ নিই, রাইট? 10, 100, 1000। আমি বুঝাতে পারতেছি? তিনটা রেঞ্জ নিয়ে নিলাম। If you have any kind of graph paper, you can demonstrate your graph or you can represent your graph by calculating or by taking some ranges by your own. তুমি নিজের মতো রেঞ্জ তৈরি করে নিজে বসাতে পারবে। গ্রাফ পেপার থেকে কিউব গ্রাফ আসবে। আর যদি না পারো, একটা অ্যাপ আছে ডেসমস না, গুগল করো ডেসমস, ডেমোস লিখো না আবার, হ্যাঁ, ডেসমস না, এখানে পৃথিবীর যে কোনো গ্রাফ আঁকা যায়, ঠিক আছে? সো এক্স অক্ষ বড় ভোল্টেজ। আচ্ছা, আমার 2 এর জন্য কত আছে? 7.3, তো 7.3 অলমোস্ট এটা, তাই না? 54.5, 4 এর জন্য 54.5, তাহলে অলমোস্ট এখানে 403 মানে কি এখানে না? আচ্ছা, এই পয়েন্টগুলো যদি কানেক্ট করি, তোমরা কি বুঝতেছো যে কোথায় যাচ্ছি? কি করি বলো, যদি কানেক্ট করি তাহলে কি এরকম কিছু একটা আসে না? দেখো তো, তো এক্সপোনেনশিয়াল ভ্যালু যেটাকে বলি, চক্রবৃদ্ধি হারের মুনাফার ম্যাথগুলো করছো না ছোটবেলায় নার্সারিতে, ঠিক আছে, 1 এর আগে। তখন কি করছিলে বলো? এই যে ডটগুলো কানেক্ট করে এভাবে গোল করতা, আরে ক্লাস 1 না 2 এর ঘটনা এগুলো, গোল করে করে এভাবে দাগ দিতা, হ্যাঁ? অনেকে আবার লিখতে হবে কালার লাল নীল দিয়ে এরকম করতো, এরকম করতো, এরকম করতো, ঠিক আছে? এখানে সবুজ, এখানে লাল, এখানে নীল, এখানে পিঙ্ক, ঠিক আছে? আমি নিজে সাক্ষী। তো যখন হলো কি এগুলোকে কালার করবা, মানে সরি কালার করবা কেন, আর যখন এগুলোকে টান দিবা তখন কি হবে বলো তো? এটা আলটিমেটলি e টু দি পাওয়ার x এর ভ্যালু রিপ্রেজেন্ট করে। আমি যদি এখানে 2 দিয়ে গুণ দিই, কোনো কিছু যায় আসে? কি যায় আসে? ও ভ্যালু তো একই থাকবে। গ্রাফের কোনো চেঞ্জ হবে কি? না, গ্রাফ তো উঠতেছে তো উঠতেছে, ঠিক আছে? ওকে, আমি যদি 100 দিয়ে গুণ দিই 700 হবে, তাই না? 5000 হবে, 40000 হবে, গ্রাফ তো সেম, মানে জাস্ট এরকম হবে আর কি, আর কিছুই হবে না। বোঝা গেছে? তো এটা আমি কেন আঁকলাম? আচ্ছা, এইখানে কিছু জিনিস লেখা আছে, আইডি। আইডি মানে কি বলতো? আইডিয়া ডায়োড, তাই না? আইডি মানে হলো কি ডায়োড কারেন্ট। কারেন্টের মধ্যে ডায়োডের মধ্যে একটা মিনিমাম কারেন্ট যায়। যেখানে ভোল্টেজ থাকবে ওখানে মাস্ট কারেন্ট থাকবে, আর যেখানে কারেন্ট থাকবে ওখানে মাস্ট ভোল্টেজ থাকবে। আমি কি বোঝাতে পারছি? এটা কোয়াইট ইম্পসিবল যে সিএসসি তে পড়তেছে স্টুডেন্ট, যে ছেলে আছে ওই ক্লাসে হলো কি কোনো কি মেয়ে নাই। সিএসসি তে পড়তেছে মেয়ে আছে ছেলে নাই। আমার দেখা মতে বাংলাদেশের সবচেয়ে ডিমান্ডেবল সাবজেক্ট যেখানে মেয়েরা আরাম করে পড়ে সেটা সিএসসি। ট্রিপলি মেকানিক্যাল লাগলেও সিএসসি তে যায়। বাংলাদেশের সবচেয়ে মোস্ট ডিমান্ডেবল সাবজেক্ট যেখানে ছেলেরা খুব কমফোর্ট ভাবে আরাম করে গ্রামে থাকুক যেখানে থাকুক ও সিএসসি পড়বে। আমি বুঝতে পারছি? তো সিএসসি একটা হট কেক, বুঝা গেছে? তো আলটিমেটলি আমার যেখানে কি ভোল্টেজ আছে ওখানে কি থাকবে? কারেন্ট থাকবে। ইটস আ হট কেক, ওকে? when it comes to a voltage there will be must current, when it comes to a current there will be must voltage. কেন? কারণ আমি তড়িৎ চালক সোর্সের কথা বলতেছি কিন্তু আমার ইলেকট্রন নাই। হাউ ইজ দিস ইভেন পসিবল? আমি ইলেকট্রনের কথা বলতেছি কিন্তু আমার কোনো সোর্স নাই। ইজ দিস ইভেন পসিবল? তার মানে আমার সোর্স থাকলে if there is source there must be electron, if there is an electron or current there must be a source. ওকে? সো একটা ব্যাটারি যদি আমি বলি 5 ভোল্ট ব্যাটারি, it has no current. Is this even possible? No, it's possible. আমি যদি বলি 2 ampere battery but it has no voltage. Is this possible? It's not possible. Okay? তার মানে voltage এবং current highly related. Okay? That's why when you are going to figure out the power, you have to what? Power, I mean voltage times current or current times voltage. Whatever. যখন আমরা এটা করতেছি is basically the diode current. So what is IS? Is this something the source current? Do you have any idea what is IS? Source current. Very good. IS source current না। Okay? IS মানে হলো কি বলো? Saturated current. আসো তোমাদের স্যাচুরেটেড কারেন্ট শিখাই। যত কলম আছে সব মুছে দাও, ঠিক আছে?
আচ্ছা ওকে স্যাচুরেট কারেন্ট কি কেমন বোঝায় আচ্ছা হ্যাঁ হ্যাঁ তোমার তো উদ্দেশ্য ভালো নয় বুঝতেছি আচ্ছা দেখো আমি যদি এক গ্লাস শরবত নিই মানে পানি নিছি বেসিক্যালি লেবু চিপলাম ওখানে আরাম করে ঠিক আছে তারপর হলো গিয়ে চিনি দিলাম ঠিক চিনি দেওয়ার পরে কি হয় বলো তো ফার্স্টে একটু মানে মজা লাগবে না চিনি কম হবে হ্যাঁ আমার মতো চিনি বেশি খায় বলবো যে স্যার চিনি কম হচ্ছে তারপরে হলো গিয়ে একটু করে চিনি দিলাম একটা পয়েন্টে গিয়ে না এগুলো কি স্যার পারফেক্ট ঠিক আছে একদম না এগুলো কি পারফেক্ট হঠাৎ করে নাজিরা আবার চিনি বেশি খায় ডায়াবেটিসের রোগী ঠিক আছে বলতেছে কি যে স্যার একটু ঢালেন না ঠিক আছে ব্যাস ঢাললো আর লোকে কন্ট্রোল করে কি করবো হলো বলো তো এরপরে আমরা শরবতের গ্লাসের দিকে তাকাই দেখি যে দানাগুলো পড়ে আছে ঠিক আছে চিনি দানাগুলো আলটিমেটলি ওটা কি শরবতের পানিতে মিশে নাই এটাকে বলা হয় অসম্পৃক্ত দ্রব্য আনস্যাচুরেটেড সলিউশন আর যে দ্রব্যটা পড়ে গেছে সেটা কি বলতো আনস্যাচুরেটেড স্যাম্পল বা আনস্যাচুরেটেড দ্রব্য সেটাকে আমরা চিনিকে বলতেছি ওকে দ্রাবকটা পানি আর আলটিমেটলি টোটাল সামেশনটাকে বলা হয় দ্রব্য তো এই যে একটা দানা জাস্ট একটা সিঙ্গেল দানা নিচে পড়ে গেল ওইখান থেকে আমার স্যাচুরেশন পয়েন্ট নাই আমি বুঝাতে পারতেছি when it comes to a saturation point at some point we have mixed up the water with what water plus lemon plus sugar okay suppose we have 100 ml of water and sugar 10 ml 10 milligram right so if there is 10.01 milligram this 1 milligram will be unsaturated okay why because 10 gram dissolve this 100 ml very easily and make a perfect solution বুঝা গেছে ওই যে 0.1 গ্রাম থেকে শুরু হলো না এরপর যাই দিবা সব দেবার কাজ শেষ নিচে পড়তেছে তো থাকবেই না ঠিক আছে সর্বটা দেখবা দিনকা দিন খালি মিষ্টি হচ্ছে যেটা নাজিরার ফেভারিট ড্রিঙ্ক ঠিক আছে ঠিক বলছি অবশ্যই ঠিক বলছি বস ইজ অলওয়েজ রাইট ওকে আচ্ছা এখন দেখো যখন আমি এটা করলাম এটা করার পরে কি হলো বলো আমি আলটিমেটলি বলতে পারি যে এটা আমার স্যাচুরেটেড এখন দেখো এখানে স্যাচুরেশন আসলে কোথা থেকে মনে আছে তোমরা যে রিভার্স বায়াস করছিলা কি হয় বলো তো এই নাজিরা বলো কি হয় রিভার্স বায়াসে পোলারিটি চেঞ্জ হয়ে যায় না ব্যাটারি পোলারিটি মারছে না মাইনাস প্লাস উল্টা হয়ে গেছে না আচ্ছা তো মাইনাস প্লাস যদি উল্টা হয় এই যে গ্যাপটা ক্রিয়েট হইলো আচ্ছা গ্যাপটা ক্রিয়েট হলো এটা ওপেন সার্কিট হয়ে যায় না কিন্তু বিফোর কনভার্টিং ইনটু অ্যান ওপেন সার্কিট হোয়াট ওয়ার দ্য লাস্ট স্টেজ পি তে কি কিছু পরিমাণ প্লাস থাকে the little amount of plastic at the P section am I right Joe there is a little amount of what minus in the N section কিছু পরিমাণ ঠিক আছে কারণ কি সব মাইনাস গুলো প্লাস কে আকর্ষণ করে ওর দেয়ালটাকে সে বড় করে ফেলছে this layer has been increased and make a lot of distance which is far bigger far more what than the previous one which complies the forward bias okay so plus this minus is going to attract this plus and this plus is going to attract this minus so this layer increase the density basically increase the distance and what disrupt the attraction of the charges মানে তাদের মধ্যে আকর্ষণ কমে যায় কিন্তু before making zero off open circuit কিছু পরিমাণ চার্জ আছে না this little bit of amount of charge over there or staying and sustain over there right so this charge will do what they have the attraction but it's very 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 much lower that even you can watch or you can measure okay এত পরিমাণ কম যে তুমি এটাকে মেজার করতে পারবে না মাপতে পারবে না বুঝতে পারছি তখন কি হয় জানো they will jump to each other
আই তু তো এরকম করা শুরু করে, লিটারালি এরকম করা শুরু করে। এই যে তু তো করলো না, এইটার জন্য জাম্প অফ ইলেকট্রন ক্রিয়েটস হোয়াট? কারেন্ট। এই যে ইলেকট্রনের জাম্প হচ্ছে না, অ্যাট্রাক্ট করতেছে না, এই মাইনাসটা প্লাসকে আই তু করে এটা কারেন্ট ক্রিয়েট করে। এবং এই কারেন্টের মানটা is this the value of the current is seems to like microampere. I mean 10 to the power minus 6 ampere. It is a huge amount of current. Minus 6 joule is minus 6, so very small amount of current, right? Yeah. So this current is called saturated current because at that point when this plus and minus got attracted or what, nullify each other or cut out each other, after that there will be zero. Okay, full breakup শেষ, এদের মধ্যে সম্পর্ক ওখানে শেষ। ওকে, একদম জিরো হয়ে গেছে। এই যে ব্রেকটা হয়ে গেল, টোটাল ব্রেকআপ বা ব্রেকডাউনটা হয়ে গেল এইখানে, এরপরে আর কোনো সম্পর্ক নাই। দেন আমরা হলো গিয়ে, এত খুশি কেন তুমি? আচ্ছা, আমরা হলো গিয়ে অফ সিচুয়েশন পেয়ে যাই, যেটাকে আমরা বলতেছি ওপেন সার্কিট। That's why I told earlier that this condition is not zero, it will be tends to zero. Okay, that will be tends to zero. কেন tends to zero? এটার কারণে tends to zero হচ্ছে। বোঝা গেছে? তো এখন আমাকে বলো, তাহলে কি আমি IS পেয়ে গেছি? তখন আমি এই কারেন্টটাকে বলতেছি স্যাচুরেটেড কারেন্ট বা IS কারেন্ট। বোঝা গেছে? তাহলে আমি যে এই যে IS এর ভ্যালু পাবো, তখনই পাবো যখন কি ফরওয়ার্ড বায়াস থাকবে। ইলেকট্রন জলদি কি একটা রিভার্স বায়াস থাকবে। Joel, how we're going to get this value IS in forward bias or in reverse bias? It should be in reverse bias. Exactly, you're right. তো আমরা reverse bias ই পাবো। বোঝা গেছে? হ্যাঁ, কি বলতেছিলাম? সাইবারিলো কি স্যার হচ্ছে কি স্যার? সাইবারিলো বলো। স্যার ইলেকট্রন জাম্পিংটা কি একটা সার্কিটের দিকে থেমে যাবে? হ্যাঁ, থেমে যাবে বলে তো জিরো হয়ে যাবে, কারণ ওরা তো, ওদের তো জীবনে আর কিছু নাই, দু একটা চার্জ ছিল, যে জায়গা পাইছে ধরে খাবলা মানে কাটাকাটি করছে, মারামারি করছে, শেষ। তাহলে সব নেগেটিভ হয়ে যাবে। এরপর জিরো হয়ে যাবে, কিছুই থাকবে না, কারণ ও তো চার্জ অলরেডি এখানে শেষ চলে আসছে, এটাও এখানে অ্যাট্রাক্ট করে ফেলছে। প্লাস 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 অ্যাট্রাক্ট মাইনাস, মাইনাস অ্যাট্রাক্ট প্লাস। কিছু এক আকর্ষণটা থাকে স্যার। হ্যাঁ হ্যাঁ, কিছুক্ষণে আকর্ষণ থাকবে না, ওই কিছুক্ষণের জন্য আমরা স্যাচুরেটেড কারেন্ট পাবো। বোঝা গেছে? এখন আসো, একটু আগে আমরা কি আঁকেছি? Joel, what you have drawn in the last page, the graph when using the value of e to the power x, is that so? So look at the right side of the board or the slide. There is a figure something like that. You have x-axis and y-axis, but we don't have any z-axis because we're going to use a two-dimensional flow, right? So in terms of voltage versus current, please, voltage versus current, ভালো করে মনোযোগ দাও। Okay, what we have said over there is a forward bias or forward region. So in forward region, we will get some value of Vd by eta Vt. Now the question is, what is Vd and what is eta Vt? ল্যাবের মধ্যে মাপছো না তোমরা ব্র্যাকেটের মানগুলো কত ছিল? খুবই সামান্য মানে ভোল্টেজ না, তাহলে আমি এটা বাদ দিই, আমি আইডিয়াল ডায়োডে আসি। The value of ideal diode, germanium 0.3, silicon 0.7. It's a fixed value, right? Fixed value বসে দাও বাবা, কত হয়? পেয়ে গেলাম Vd, পেয়ে গেলাম। এটা একটা ফ্যাক্টর, এটা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, যে কোনো কিছু হতে পারে। It's a basic integer. Okay? Vd টা কি বলো? Vd is a thermal voltage. তোমার এসি টেম্পারেচার সময় বলছিলাম যে টেম্পারেচার অনেক কিছু ভ্যারি করে, সো Vt is a thermal voltage. বুঝা গেছে? এখন Vt এর একটা ফর্মুলা আছে, এটা লাগে না যদিও, k ইনটু, হ্যাঁ মনে পড়ছে, আরে ঠিক, হ্যাঁ এই তো Vt মানে হলো কি বোলসম্যান কনস্ট্যান্ট টাইমস টেম্পারেচার। টেম্পারেচার ভ্যালু কত? 25 × 273 298 কেলভিন, ক্লাস 2 এ করছিলা। কিউ এর মান কত? 1.6 চার্জ অফ আ কুলম্ব, সিঙ্গেল চার্জ অফ ইলেকট্রন। কে বোলসম্যান কনস্ট্যান্ট,
এই ভ্যালু বসালে তুমি একটা ভিটি পেয়ে যাবে ওকে থার্মাল ভোল্টেজ পেয়ে যাবে ইউ উইল গেট আ থার্মাল ভোল্টেজ সো বেসিক্যালি আমি যখন এটা করব ই টু দি পাওয়ার যে ভ্যালুটা এই যে ভ্যালুটা এখন লেটস কনসিডার ভিডি বাই ইটা ভিটি অ্যাজ আ বক্স ই টু দি পাওয়ার box so the box will be executed as x x এর ভ্যালু কত বলো vt বাই কিছু লেখা আছে না আচ্ছা ইজিলি বোঝার চেষ্টা করি আমি একটু আগে e টু দি পাওয়ার 2 e টু দি পাওয়ার 4 এর মানগুলো বের করছি না তো 2 4 এর জায়গায় x ধরো x এর জায়গায় এটাকে ধরো ওকে let's assume that you have a value something like this আরে আজব তো আমি আছি ডায়োডে ও চলে গেছে সমুদ্রে আচ্ছা ওকে ধরলে কি হবে বলো তো আমি এখানে যে ভ্যালুগুলো পাবো that will be a positive value that positive value symbolize what that positive value symbolize the exponential curve এই যে কার্ভটা উপর দিকে উঠছে বা this curve is something that we executed the value from the what from this equation বোঝা গেছে তুমি ইকুয়েশনের মধ্যে মান বসাও এখানে মান বসাও দেখবে এর একটা ভ্যালু উঠতেছে ওকে বোঝা নাই ইউটি পরে মানগুলো বসাইছো 2 কোথা থেকে আসলে বলো 2 তো আমি তোমাকে বললাম 2 বসাইতে রাইট সো 2 এর জায়গায় তুমি এখন এখানে এই মানগুলো বসাবা 0.7 ডিভাইডেড বাই এটা অমুক সামথিং তো এটা ক্যালকুলেট করলে এখানে আসবে ধরো 1 ধরো আসবে 2 4 6 বুঝা গেছে এই মানগুলো বসালে এরকম একটা কার্ভ হবে আর ই টু দি পাওয়ার যে মানে তুমি বসাও whatever the value is you will get an exponential curve তাহলে এটা কখন আসবে যখন তোমার ফরওয়ার্ড বাইস থাকবে হ্যাঁ যখন আমার কি থাকবে ফরওয়ার্ড বাইস থাকবে এখন বলতে পারো যে স্যার তাহলে আইএস এর কামটা কি বা আইএস এখানে কি আসলো আইএস এখানে কোনো ইম্পর্টেন্স নাই আইএস আসবে এই জায়গাটায় আসো এখানে কি হচ্ছে দেখো what is the significance benefits of IS IS means এই যে তোমার স্যাচুরেটেড কারেন্ট আছে না এটা হলো আমার IS this portion is called IS why because ওই টাইম পর্যন্ত প্লাস মাইনাস কে আকর্ষণ করে এবং মাইনাস প্লাস কে আকর্ষণ করে বুঝতে পারছি আমি যখন এইখানে গ্যাপটা ক্রিয়েট হয় এই প্লাস মাইনাস কে যে আই তুতু করে না ওই যে তারা আকর্ষণ করতে থাকে they are going to absorb with each other they are going to cut out with each other that time the current will remain same but when they stop there's a huge gap তখন কি হয় জিরো হয়ে যায় লাভগুলোকে উল্টা দিকে নামা শুরু করে এটা দেখলে বুঝতে পারবে ঠিক আছে so this see is there any is over there এখানে কোন is আছে is টা কোথায় বলো তো এই পাশে তার মানে is টা কোথায় রিভার্স জোনে যখনই হলো কি এখান থেকে নামা শুরু করে ধাপ করে নেমে যায় রিভার্স কারেন্টটা বোঝা গেছে তো আমি এই যে বললাম না 0.2 0.3 জার্মেনিয়াম 0.7 সিলিকন বুঝতে পারছি তুমি ভ্যালু বসাও ঠান্ডা মাথায় ইকুয়েশনে তুমি এগুলো পেয়ে যাবে ইকুয়েশনে ভ্যালু বসার দরকার নাই এমনিও তুমি এগুলো পাবা 4 ফরওয়ার্ড বায়াসের কারেন্টটা বেশি তার রিভার্স বায়াসে কি হয় উল্টা পাশে এই পর্যন্ত স্যাচুরেটেড দেন ধাপ করে নিচে নেমে যায় বুঝা গেছে this portion is saturated and then this one is called Zener voltage breakdown voltage Zener current breakdown current avalanche current okay তো এইগুলো হলো রিভার্স ক্যারেক্টারিস্টিক্স কারেন্টের মান দেখো মাইক্রো অ্যাম্পিয়ার খুবই নিম্নমানের নগণ্য a little amount of current which is very significantly low see micro ampere that's why it has no any significant benefits and you can see with the help of the multimeter হ্যাঁ এইজন্য তোমরা দেখতে পাচ্ছ না জিরো দেখো বোঝা গেছে but that was not zero that is tends to zero okay so এইটা হলো কি আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স ডায়োডে রাইট তো মোটামুটি এইখানে হলো কি তোমাদের ক্যারেক্টারিস্টিক্স গুলো ফলো করে
এখন আমি তোমাকে বলি, ওই যে আমি তোমাকে একটু আগে বললাম না, YID, this plus means connect with the plus polarity of the battery, this minus means connect with the minus polarity of the battery, and current passes through it. It seems that it is closed, so that is a closed circuit or the switch on. Switch on means on, that is down, that is connected, that is short. ঠিক আছে, সুইচ অন। যখন আমি পোলারিটি উল্টা হয়ে যায় দেখো তখন কি হয় বলো তো, এই যে প্লাস মাইনাস উল্টা হয়ে গেছে না, ডায়োড সেম আছে, আমি ব্যাটারি ঘুরে দিছি, তার মানে কি এখানে একটা ব্যাটারি আনছি মাইনাস, এখানে একটা ব্যাটারি আনছি প্লাস, রিভার্স করে দিছি। সো রিভার্স করলে কি হবে বলো তো, আমার ওপেন সার্কিট হবে, তখন প্লাস থেকে মাইনাস থেকে কারেন্ট যাবে, এটাকে বলা হয় স্যাচুরেটেড কারেন্ট। কেন বলো তো, কারণ ইলেকট্রনের ফ্লো যদি মাইনাস থেকে প্লাসের দিকে হয়, মানে ইলেকট্রন যদি জাম্প করে, তাহলে এই ইলেকট্রন ফলে কারেন্টের ফ্লো কোন দিকে হবে বলো, উল্টা দিকে হবে না? এইটাকে বলতেছে হলো কি স্যাচুরেটেড কারেন্ট, আর কিছুই না। ওকে, সো খেয়াল করে দেখো, if I going to use this graph, it is very much easier to find out the milliampere and the voltage. Okay, that is the actual characteristics. See, it is really easy to find out. So in forward bias we have VD by ID, like R means what, V by I, basic formula of Ohm's law, V is equal to IR, so R is equal to what, V by I. So V by I means what, কিসে বের করব, ডায়োডে বের করব না, তাহলে ফরওয়ার্ডের ক্ষেত্রে এটা ডায়োডে বের করব। যদি ডায়োডে বের করি বলো তো, ডায়োড কি আমার শর্ট না, শর্ট, তাহলে কত ভোল্ট পাবো, 0 ভোল্ট পাবো, আর কারেন্ট কত দেওয়া আছে বলো, 5 মিলি অ্যাম্পিয়ার, 0 বাই সামথিং কি 0, তার মানে আমার কোনো বাধা নেই, কোনো রেজিস্ট্যান্স নাই, ডায়োডের মধ্যে দিয়ে স্মুথলি কারেন্ট পাস হবে, কারণ ওই ডিপ্লেশন লেয়ারটা ভেঙে ফেলছে। The battery has already broken and or disrupted or what, demolished the depletion layer. Okay, that's why current pass হচ্ছে। জিনিসগুলো খুব ইজি, মনোযোগ দিলে সবই বুঝতে পারবা। আচ্ছা আচ্ছা, static resistance, DC or static resistance means what? Practical level. Do you have any idea of static resistance? বুঝো স্ট্যাটিক রেজিস্ট্যান্স কি, বুঝো না? আচ্ছা, অপরিবর্তনীয়। হ্যাঁ, অপরিবর্তনীয়, লাইক আমরা যখন কোনো রেজিস্ট্যান্স মাপি সেটা একটা ফিক্স ভ্যালু পাই না। আচ্ছা, there is a one type of resistance that is variable, ওটা কি বলে জানো, পট বলে। এটা কি বলা হয়, পট। তোমরা কি দেখছো পট কিরকম, যেটা ভাবছো সেটা না, আমি দেখাচ্ছি এটা হলো কি 10K এর একটা পট, ঠিক আছে, এটা কি 10K এর একটা পট। এই পটটাকে আমরা কোথায় দেখি বলো তো, আমাদের সবার বাসায় একটা করে পট আছে, এক্স্যাক্টলি আমাদের সবার বাসায় একটা করে পট আছে। ওকে, so we used to use this pot for what, for control our fan। তার মানে পট বেসিক্যালি কি, হ্যাঁ হ্যাঁ, পট বেসিক্যালি বলো তো এরকম হলো গিয়ে রেঞ্জ 0 to 10, তার মানে এটা 5K, এটা 10K, এটা 0K, তার মানে এখানে ঠেকা দিলে কোনো রেজিস্ট্যান্স নাই, রাইট? তার মানে প্লিজ ফ্যানটাকে যদি তুমি একদম কমাই দাও, মানে একদম ফুল করে দাও, এবার ফ্যান ফুল স্পিডে ঘুরতেছে, এর মানে ইউ আর নট প্রোভাইডিং এনি কাইন্ড অফ রেজিস্ট্যান্স for the process, for the actual process of the fan, যে তোমাকে বাতাস দিচ্ছে। ওকে, basically there is no resistance. If you have put over the highest amount of resistance, that means the fan is going to move very slowly. আমরা শীতকালে কি করি, পিনিক দরকার না, আমাদের একটু হিট দরকার না, ক্যাথাটা ঢাকা নিই আর হালকা করে ফ্যানটা দিয়ে দিই, ঠিক আছে, ফুল স্পিড or full speed, ছেলে অনেক গরম আর কি, ঠিক আছে, ওর মানে বাতাস লাগে কম। আমার যেমন প্রচন্ড গরম, ঠিক আছে, মানে আমি নরমালি দৌড়াইলে বা হাঁটলে প্রচন্ড ঘেমে যাই, আমার প্রচন্ড গরম। ওকে,
এটার কারণ হলো কি আমার প্রেসার অনেক বেশি থাকে। আমার কিন্তু মানে আমার এখন প্রেসার হলো 140 or 142 আপ স্কেলে। এটা এখন নরমাল। এটা এখন নরমাল, ঠিক আছে? আমি নরমালি বসে থাকলেও এটা আমি সাইক্লিং করে আসলে দৌড়ে আসলে আমার 140 প্রোটিন আসলে 140 145। মেডিকেল সাপোর্ট দেওয়ার জন্য অনেকগুলো ফার্মাসিস্ট আছে। আচ্ছা সমস্যা নেই। সো লোয়েটা ঠিক আছে, লোয়েটা 90। ওকে, মানে এটাই স্বাভাবিক, মানে আমার বডির জন্য এটা আমার স্বাভাবিক, ঠিক আছে? আমাকে বলা হয় রক্ত গরম। আচ্ছা, তো দেখা যায় প্রচুর ঘামি, বাট আমি জানি যাদের মন ভালো তারা ঘামে বেশি, এটা জানি না, সাইন্টিফিক একটা নাই। ওকে, সো বেসিক্যালি যেটা হচ্ছে দেখো, খেয়াল করে দেখো, এই কেউ ঘামে বেশি এখানে? কেউ আনন্দ আছে? কোনো ছেলে কি স্যার? ঘামে বেশি কোনো ছেলে আছে? তোমার মনটা ভালো, তুমি অনেক সুইট ছেলে, হ্যাঁ? থ্যাংক ইউ স্যার। না স্যার, উল্টা ব্লাশ করতে স্যার। আচ্ছা, তো আমরা ছিলাম স্ট্যাটিকে, দেখেছি মন ভালো চলে গেছে। আচ্ছা হোয়াটএভার। আচ্ছা আমরা কই ছিলাম? পটে ছিলাম। হ্যাঁ, তো পটটা হলো কি ভ্যারি করা যায় রেজিস্ট্যান্সটা, বোঝা গেছে? স্যার একটা কথা শুনছি একজন ইলেকট্রিশিয়ানের কাছ থেকে, যে রেগুলেটর বলে নষ্ট হবে, এটা বলে কখনো স্থায়ী থাকে কেন? হ্যাঁ, অনেকগুলো ইস্যুস আছে, ঠিক আছে? বিকজ আমাদের দেশে যে পটগুলো ইউজ করা হয়, মানে এটাকে ফুল ফর্ম বলা হয় পটেনশিওমিটার। এই পটেনশিওমিটারগুলো বেসিক্যালি মানে কি বলবো, লো কোয়ালিটি, মানে ব্র্যান্ডের লো কোয়ালিটি আর কি, ঠিক আছে? দেশে লো কোয়ালিটি না, ব্র্যান্ডের লো কোয়ালিটি। আর ভালো যেগুলো পট আছে, তো সেগুলো আলটিমেটলি ফর স্পেসিফিক পারপাস অফ ফ্যান বানানো হয়। ওকে, তো বাংলাদেশে এগুলো কি করা হয়, মানে আমাদের দেশে কিন্তু মোটামুটি ওই থাকে না যে উচ্ছিষ্ট খাবার বুফে, ওইটা মানুষকে দিয়ে দেয়। চাইনা আর কি উচ্ছিষ্ট যেগুলো আছে ওগুলো বাংলাদেশে দিয়ে দেয়। তো বাংলাদেশ মাল পায় সি ক্যাটাগরি, সি বা ডি ক্যাটাগরি। এই বি চলে যাওয়ার সময় তোমার সব ইউরোপ ম্যারিট হবে। নাইলে যদি বাংলাদেশের মতো চাইনিজ যদি মাল বাংলাদেশে দিত, ওকে, এই বিজনেস যদি করতো ওয়ার্ল্ড ওয়াইড, তাহলে কিন্তু সবাই চায়নার সাথে এগুলোকে ট্রেড অফ করে দিত, ইম্পোর্ট এক্সপোর্ট অফ করে দিত। কিন্তু এখন দেখো চায়না ইজ স্টিল নাও ইন টপ ইলেকট্রিক মার্কেটে, ঠিক আছে? সিলিকন আছে তাইওয়ান এক নম্বরে, আর ইলেকট্রিক এখনো চায়না বস, কেউ বিট করতে পারে না। কি লাগবে তোমার? হ্যাঁ ভাই এটা লাগবে, চলে আসবে, ঠিক আছে? তুমি বলবো আই নিড জব, ওকে, তো বানাই দিবি, সাথে সাথে বানিয়ে দিবি, এই চল ওকে। সো মানে ওরা সব পারে, মানে তাদের খালি বলতে হবে যে টাকা এরকম, ওরা ওই টাকাগুলো বানিয়ে দিবে। তো বাংলাদেশে গুলো সেই অবস্থা। আচ্ছা আমরা কই ছিলাম? স্যার চায়নার রোবট হইলো দেখতে সুন্দর, আর বাংলাদেশের রোবট চশমা পরানো কেমন হবে? আচ্ছা ঠিক আছে, দেখে না যায়, পার্সোনালিটি ফিল করতেছি। ডিসি অফ স্ট্যাটিক রেজিস্ট্যান্স যেটা হয়, সেটা বাই ভেরি বলাই তা বুঝতে হবে তোমার। আচ্ছা, ডিসি অফ স্ট্যাটিক রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা জাস্ট মেজার করতে পারি ইন দ্য ল্যাব 100 ওহম, 1k 2k। আর ওই পটটা যেটা আমরা ঘোরাচ্ছি না, ওকে, যেটা আমরা ওই পটেনশিওমিটারটা ঘোরাচ্ছি, তখনই হলো তোমার ভেরিয়েবল এসি পাচ্ছি। একই সিনারিওর মধ্যে we are getting 0, we are getting 1k 2k 4k 5k 10k, almost all kind of resistance in a particular range. যেমন 10 million pot আছে, 100k pot আছে, okay, so you can vary the range and you can get the ultimate output. Okay, so in that case, if you want to figure out the RD, so that is basically possible by calculating the value of slope. You have any idea what is slope? The value of tangent. In a simplified way, how can we figure out, or how can we explain the this nomenclature? This slope is basically what? Y by x. So the value of y resembles with what? Voltage or current? Joe? What? No. Current. In y-axis, just check out your copy. In y-axis, you have written something that is current, and in the x-axis that was voltage. So y by x, it means what? It means the slope. So R এর ভ্যালুটা আমরা বের করতে পারি। বাট যখন এসি ও ডাইনামিক হবে, তখন কি হয়? আমাদের কিন্তু একটা কার্ভ না, আমাদের কয়টা কার্ভ? দুইটা কার্ভ। তো উপর থেকে কতটুকু কাট করলো, নিচ থেকে কতটুকু কাট করলো, এই ডিসটেন্সটাকে আমরা মাইনাস করি। ওকে, এই ডিসটেন্সটা আমরা ক্যালকুলেট করি। দ্যাটস ওয়াই del VD divided by del ID. It's ultimately the same thing. বুঝতে পারছি আমি? আচ্ছা, এখন 26 মিলিভোল্ট বাই আইডি এটা কেমনে আসলো? এটা একটা ফর্মুলা আছে,
ইনশাআল্লাহ আমি এটা আজকে দেখবো না থ্যাংক ইউ স্যার ঠিক আছে ওকে তো ছুটি দিনে তো 5 মিনিট আছে না না 7 মিনিট সবগুলো নষ্ট ধন্যবাদ আমি এবার টাইমে করে রাখি ঠিক আছে ওকে সো দ্যাটস ইট ফর টুডে এই ভিডিও অফ করে দাও